ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় আজ সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল 4টা পর্যন্ত। এই দফায় 10টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট প্রার্থীর সংখ্যা 1351। আসামের 4টি আসন, বিহারের 5টিতে, ছত্তিশগড়ের 7টিতে, মধ্যপ্রদেশের 8টিতে এবং মহারাষ্ট্রের 11টি সহ উত্তরপ্রদেশের 10টিতে এবং পশ্চিমবঙ্গের 4টি আসনে ভোট গ্রহণ চলছে। সকালে আহমেদাবাদের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দফার ভোটে যেসব হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে লড়ছেন তিনি। মহারাষ্ট্রের বারামতীত শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে এবং অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার প্রতিপক্ষ হিসেবে লড়ছেন। এছাড়া মধ্যপ্রদেশের 2 সাবেক মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান এবং দিগ্বিজয় সিং ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। গুজরাট থেকে লড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবীয় এবং পুরুষোত্তম রূপালা। এর আগে 19 এপ্রিল প্রথম দফায় 102টি এবং 26 এপ্রিল দ্বিতীয় দফায় 88টি আসনে ভোট গ্রহণ হয়। আগামী 13ই মে চতুর্থ দফায় 96টি আসনে ভোট গ্রহণ হবার কথা রয়েছে।